আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড। কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে পাস্তা। এভাবে পাস্তা তৈরি করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পাস্তা রেসিপি দেখে আসি। পাস্তাটা রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা নরম করে ভেজে নিব। হালকা নরম করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি প্রায় 4-5টা কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা ঝাল কম খেলে মরিচটা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এখানে আমি 2টা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই 2টা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকেও ভেজে নিব একসাথে। সবগুলো জিনিস ভাজা হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে নেড়ে আবার ভেজে নিব। এই তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে ৳৫ করে যেকোনো মুদি দোকানে ম্যাগি মশলা বললেই দিয়ে দিবে। এই মশলা দিলে পাস্তার স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এবার মশলার সাথে সবগুলো উপকরণকে কিছুক্ষণ জাল করে নিব। এবার দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা পাস্তা। পাস্তাটাকে আমি প্রায় ৮০% সিদ্ধ করে নিয়েছি। একদম ১০০% সিদ্ধ করে ফেললে পাস্তাটা একদম নরম হয়ে যায়। পারফেক্ট পাস্তা তৈরি করতে অবশ্যই পাস্তাটাকে আপনি ৮০% সিদ্ধ করবেন। তাহলে পাস্তাটা একদম ঝরঝরা থাকবে, দেখতে ভালো লাগবে, বাচ্চারা খেতেও খুবই পছন্দ করবে। এই তো পাস্তা দেওয়া হয়ে গেলে ৫ মিনিট জাল করে নিলেই হয়ে যাবে পাস্তা। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? খুবই অল্প সময়ে বাচ্চাদের জন্য তৈরি করে ফেলতে পারেন এই পাস্তা রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফিরছি অন্য আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।